যেই পরিমাণে খরচ হয় এই পরিমাণে অর্থ সম্পদ গরিব মিসকিনকে দান করে দিবে। বুঝছেন আপনারা? দুইটা মাসালা বললাম। ঈদের দিনের কিছু সুন্নত আছে, সময় নাই, শেষ করে দিচ্ছি। আরেকদিন যদি সুযোগ হয় ঈদের দিনের সুন্নত গুলা বলবো না ইনশাল্লাহ। তো একটা মাসালা বলছিলাম, রমজান মাসে আমরা তারাবির পরে বেতন নামাজ জামাতে পড়ি। তো জামাতে যখন পড়ি অনেকে দোয়া কুনুত আমরা পারি না, দোয়া কুনুত শিখার আগ পর্যন্ত একটা দোয়া দিয়া চালাইতে বলছিলাম। এই দোয়াটা কি বলছিলাম কেউ কি বলতে পারবেন? তার জন্য একটা মেসওয়াক পুরস্কার আছে। একজন আপনারা, একজন কেটা বললেন, বলেন এটা কয়বার? মাশাআল্লাহ। আর আপনারা বললেন একটা মেসওয়াক পুরস্কার আছে আমার তরফ থেকে, আলহামদুলিল্লাহ। সুন্নাত। আচ্ছা, এটা বলছিলাম। আরেকটা দোয়া বলছিলাম, যদি দোয়া কুনুত না পারে শিখার আগ পর্যন্ত আরেকটা দোয়া বলছিলাম। এই দোয়াটা কি? একটা উনি বলছে, আরেকটা কে ভাই বলতে পারেন? বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার জন্য একটা মেসওয়াক। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই যে কষ্ট করে রোজা থেকে আলোচনা করতেছি, শুনতেছি, আমার এই সার্থকতা আছে, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন। আল্লাহ তাআলা দিলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وقال النبي صلى الله عليه وسلم من يحرم الرفق ويحرم الخير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজান মাসের সম্ভবত শেষ জুমা হতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার বসার জুমার নামাজ আদায়ের জন্য তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা কদরের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সংক্ষিপ্ত সময়ে আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা এবং শুননেওয়ালা, যে কথাগুলা বলা হবে উভয়কে যেন আল্লাহ তাআলা সঠিক কথার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন রমজান মাসে। কোন মাসে? এটা আমরা সবাই জানি। কোরআন শরীফ তার উত্তর দিয়ে দিয়েছেন। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন আপনি কোন মাসে নাজিল হয়েছেন, কোরআন উত্তর দিয়ে দিয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এর আগে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায়, তো কোরআন এটা উত্তর দেয়া যায় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজ আমার বাড়ি, ওখানে আমি সংরক্ষিত ছিলাম। সুবহানাল্লাহ বলতেন না? লৌহে মাহফুজে আমি সংরক্ষিত ছিলাম। ঠিক আছে, তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি ওখান থেকে দুনিয়া কিভাবে আসলা, কার মাধ্যমে আসলা? কোরআন উত্তর দিতেছে নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। কোরআন জানাইতেছেন আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়া আগমন করেছি আলা কলবিক। যদি জিজ্ঞাসা করেন তুমি কার উপর নাজিল হয়েছ, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম লেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, তুমি রাসূলের উপরে আসছো, কোন মাসে আসছো? কোরআন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো আমি রমজান মাসে আসছি, রমজান মাসের লাইলাতুল কদরের রাতে আসছি। সুবহানাল্লাহ। রমজান মাসে লাইলাতুল কদরের রাতে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই রমজান মাস আপনি আমি পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনারা দেখলাম, আপনার সাথে ওঠা বসা করলাম, আপনার সোহবত নিলাম, আপনার দিক নির্দেশনাগুলো আমরা শুনলাম, মানলাম, কিন্তু একটা সময় এমন আসবে যখন আপনিও থাকবেন না, আমরাও থাকবো না, তাবিঈন থাকবে না, আইম্মায়ে মুজতাহিদিন থাকবে না, খুলাফায়ে রাশিদিন থাকবে না। তাদের জন্য আপনি কি করে গেলেন? বরঞ্চ তাদের হায়াত থাকবে কম। তারা 60 বছর, 70 বছর, 50 বছর, 30 বছর অথবা 100 বছর কিছু কম বেশ হায়াত পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য অন্য নবীর উম্মতরা তারা 300 বছর পরে বালেগ হইতো, 800, 900 বছর, 1000 বছর, 1200 বছর জীবিত থাকতো। তারা তো অনেক ইবাদত বন্দেগী করে আপনার উম্মত থেকে আগে বেড়ে যাবে। কিন্তু 60 বছর যে লোকটা বাঁচবে, এই লোক তো এরকম ভাবে 60 বছরে কি ইবাদত বন্দেগী করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেয়া জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য একটি মাস রমজান মাসের 30টা রোজাকে ফরজ করে দিয়েছি। যারা নাকি রমজান মাসে 30টা রোজা রাখবে অথবা যে কয়েকটা রোজা হয় এই রোজাগুলো রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন আমি তাদের সামনের পিছনের জিন্দেগীর গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখানে ভালো করে খেয়াল করবেন, সামনের পিছনের দুইটা কথা। এই সামনের পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে, এটা কি সবার জন্য? না, সবার জন্য দিবে না। আল্লাহ তাআলা বলেন 5টা বিষয়ের উপরে যারা আমল করবে, তার মধ্যে 1 নম্বর হলো আমার সন্তুষ্ট অর্জনের জন্য যারা রমজানে ইবাদত বন্দেগী করবে এবং খাঁটি তওবা করবে। এমন তওবা করবে পিছনে যা গুনাহ করেছে তার জন্য লজ্জিত হবে, সামনে আর কখনো গুনাহ করবে না, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার দিবে, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করবে এবং ওই অনুযায়ী আমল করবে। আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দার সামনের পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
যেহেতু রমজান মাস এবং গুরুত্বপূর্ণ একটি সময় চলতেছে, রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তা আমরা সবাই জানি প্রথম 10 দিন কিসের ভাই? সবাই বলি রহমত। জানার দরকার আছে তো, আমরা তো দুনিয়ার কত খোঁজ খবর রাখি। প্রথম 10 দিন রহমত, তারপর দ্বিতীয় 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। মাশাআল্লাহ। শেষের দশকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে শেষ দশকের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। সামনেরটা তো আছেই, শেষেরটা একটু বেশি। কেন? এই শেষ দশকে শবে কদর রাখছেন এবং এই শেষ দশকের কোনো একদিন শবে কদর রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই জন্য মর্যাদা বেশি। কিতাবের মধ্যে আছে যে লোকটা 60 বছর বা 70 বছর জীবিত থাকবে, সে 60টা রমজান যদি পেয়ে যায়, প্রত্যেক বছর তো একটা রমজান। খুব ভালো করে খেয়াল করবেন, বুঝার বিষয়। হাদিসের মধ্যে লেখে, কেউ যদি শবে কদর পেয়ে যায় আর যদি ইবাদত বন্দেগী করে, 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, এই সওয়াব বান্দার আমলনামা উঠায় দেয়। কয় বছর? 83 বছর 4 মাস। এখন একটু হিসাব করেন, একটা লোক ধরেন কথার কথায় 60 বছর বাঁচলো, 60টা রমজান পাইল। 60টা থেকে 10টা বাদ দিলাম, কারণ 10টা তো তার বয়স হয়তো সময় লাগে না, ছোট মানুষ তো রোজা রাখতে পারে না। এখানে আরেকটা কথা, ছোট বাচ্চা 7 বছর পরে যে সমস্ত বাচ্চারা রোজা রাখবে 7 থেকে 10 বছর পর্যন্ত, এই 3 বছরের রোজার অথবা বালিগ হওয়ার আগ পর্যন্ত এই যে কয়েক বছর রোজা রাখবে, এই কয়েক বছর রোজা সওয়াব আল্লাহ তাআলা পিতা মাতার আমল নামায় দেয়া দিবে সন্তানেরটা। এজন্য কোনো সন্তান রোজা রাখতে চাইলে আমরা তাদেরকে নিষেধ করব না। তার যদি একান্ত কষ্ট না হয়, তাকে আমরা উৎসাহ দিব, তার অভ্যাস করাইতে হবে। অনেক বাপ মা এমন আছে 8 বছর 10 বছর হয়েছে, স্বাস্থ্য সুস্থ ভালো, সুঠাম দেহের অধিকারী, রোজা রাখতে সে সক্ষম, কিন্তু তারপরে অনেক বাপ মা এত আদর করে, আদর করতে করতে ডাকতিস না, রোজা রাখলে এটা হুগাই যাবো গা, সিমাই যাবো গা, রূপ বেঁধে হয়ে যাবো গা। এটা যারা করে, আমি মনে করি ওই পিতা মাতা ওই সন্তানের ন্যাক আমলের দিকটা খেয়াল করে না, ভালো চায় না। ওই সন্তান ভবিষ্যতে বড় হইলে তখন দেখা গেছে ন্যাক কাজ করতে এটা তার একটু সময় লাগতে পারে। এজন্য আমরা শুরু থেকেই অভ্যাস করে নেব ইনশাআল্লাহ। একে তার অভ্যাস হয়ে গেল, সেই পরিবেশে ঘুরে উঠলো। আর দ্বিতীয়ত হইল, আপনি এই যে এই মাঝখানের ইবাদত বন্দেগীর সবটা আল্লাহ আপনার আমার আমল নামায় দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সন্তানদেরকে এই উৎসাহ দিব তো ইনশাআল্লাহ। অনেক মা বোন আছে বুঝে না, তাদেরকে আমরা বুঝানোর চেষ্টা করব যে দেখো, এই যে সে নামাজ কালাম পড়বে, রোজা রাখবে, এই সব 2 ভাগে ভাগ করে তোমার 1 ভাগ দিবে, আমার 1 ভাগ দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো এখন বাসায় থাকি, বাড়িতে। তো দেখা গেছে আমার ছোট একটা বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে প্রতিদিন আলহামদুলিল্লাহ দোয়া হয়। আমার গতকালকের দৃশ্য দেখে আমার নিজের মন ভরে গেছে। দেখি যে ওই ছোট বাচ্চা কচি হাত, সেও হাত বাড়াই রাখছে আল্লাহর কাছে। বিশ্বাস করবেন না, আমার কলিজা ফেটে আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত বের হয়ে গেছে। আমি দিল থেকে দোয়া করছি, আল্লাহ হাক্কানি রব্বানি যোগ্য সুশিক্ষায় শিক্ষিত যোগ্য আলেম হওয়ার তৌফিক দিন। এই জন্য পিতা মাতার দেখা দেখি সন্তানের অনেক কিছু পরিবর্তন হয়। এই জন্য আমরা তাদেরকে সুযোগটুকু করে দিব ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, তো ধরেন 10 বছর বাদ দেওয়ার পরে থাকে আরো কয় বছর? 60 বছর যদি বাচ্চা 10 বছর তার বড় হইতে সময় লাগতেছে আরো 50 বছর। 50 বছরে যদি সে রোজা রাখে, রমজান পায়, হায়াত পায়, তাহলে 50 বছরে 50টা রমজান পাইতেছে, 50টা শবে কদরের দিন পাইতেছে। সে যদি এই 50টা দিনে 50টা রমজানে শবে কদর তালাশ করে খুঁজে খুঁজে যদি ইবাদত বন্দেগী করে, প্রত্যেকটা দিনের পরিবর্তে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যেই সব, এই সব তার আমল নামায় দিবে। তো 50 দিয়ে 83 বছর 4 মাসের যদি গুণ করেন, তাহলে কত দাঁড়াইতেছে? অন্য নবীদের উম্মত থেকে আমাদের নবীর উম্মত কম পাইলো না বেশি পাইলো? হিসাবটা, অঙ্কটা আপনারা বুঝছেন? কম পাইলো না বেশি পাইলো?
এই জন্য আল্লাহ তাআলা এই সুযোগ আল্লাহ তাআলা আপনারা আমাদের দিয়ে রাখছে। এখন আপনার আমার উচিত আপনি আমি এগুলো এরকম ভাবে খুঁজে খুঁজে এগুলোর প্রতি আমল করা, এটা গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা। কিভাবে খুঁজবো? হাদিসের মধ্যে আছে রমজানের শেষ দশক, রমজানের শেষ দশক বেজুর যে রাতগুলো আছে এই রাতে তোমরা শবে কদর তালাশ করবা। বেজুর যে রাত, খুব ভালো করে খেয়াল করেন, 21, 23, 25, তারপরে 27, তারপরে 29। এই বেজুর রাত্রে আল্লাহ রাসূল বলছেন শবে কদর তোমরা তালাশ করো। তো আমরা যদি কিতাবের মধ্যে লেখে যদি কেউ শবে কদর পেয়ে যায়, খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে সে যেন 5টা আমল করে, এই 5টা আমল যেন তার জীবন থেকে ছুটে না যায়। আমি প্রথম জুমায় আপনাদেরকে বলছিলাম যে আমি ঘটনা কিচ্ছা কাহিনী খুব কম পারি, যা ওগুলো কোরআন হাদিস থেকে। 5টা বিষয়ে সে যেন আমল করে, যদি কি পায় শবে কদর পেয়ে যায়। তো আমরা আগে খেয়াল করব যে শেষ দশকের বেজুর রাত্রগুলো শবে কদরের রাত আল্লাহ রাসূল বলছেন, কিন্তু আমরা ধরে নিছি কি 27 রমজান। অধিকাংশ মুফাসসিরিন একরাম লেখেন যে 27 রমজান, কিন্তু এটা নিশ্চিত কেউ করে নাই, নিশ্চিত করছে বেজুর রাত, যে কোনো বেজুর রাত। এরপরে শবে কদর কোন দিন হবে, কোন দিন রাতটা অতিবাহিত হচ্ছে, এটা বুঝার কিছু আলামত, কিছু সিমটম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন যে শবে কদরের রাতটা এরকম ভাবে খুব সুন্দর হবে, একটা নরম আবহাওয়া বাতাস ববে, নিজের মনের মধ্যে একটা প্রশান্তি লাগবে, শুক্রবারের রাত্র হইতে পারে, একটু মেঘলা মেঘলা ভাব থাকবে, এরকম কিছু আলামত বলে গেছে। সেই হিসাব থেকে আমরা বুঝতে পারি গতকালকে যে রাতটাও গেছে এটাও শবে কদর রাত হইতে পারে। সামনে যে কয়েকটা আছে আমরা এই শবে কদর রাতগুলো খুঁজে খুঁজে আমরা ইনশাল্লাহ আমল করব 5টা বিষয়। শবে কদর যদি আপনি আমি পেয়ে যাই, 5টা বিষয় কি কি আমল করব, এই 5টা বিষয় আমরা আগে শুনবো ইনশাল্লাহ। 1, শবে কদর পেয়ে গেলে সর্বপ্রথম আমরা প্রতিদিন কিছু কিছু আল্লাহ রাস্তায় দান করব, ফকির, মিসকিন, এতিম, অসহায়। এখন বলতে পারেন হুজুর দিনের বেলা তো অনেক সময় স্মরণ থাকে না, মা বোন যারা আছে তারা তো দান করার ওরকম ফকির মিসকিন সুযোগ পায় না। ওই 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে 10 টাকা বা 20 টাকা বাসায় নির্দিষ্ট একটা কোটা, একটা ডয়ারের মধ্যে রেখে দিবে যে আজকে শবে কদর এই উসিলা এই মনে করে আমি ফকির মিসকিনকে দান করলাম, এখানে রেখে দিলাম। পরে রমজানের যখন শেষ হয়ে যাবে অথবা রমজানের ভিতরে যখন ফকির মিসকিন মিলে যাবে, দেখা সাক্ষাৎ হয়ে যাবে, ওখান থেকে তাকে দিয়ে দিবে। বিষয়টা কি আপনারা বুঝছেন? এর থেকে সহজ ভাষায় বোঝানোর আর আমার কোনো নেই। আমরা যদি 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা ওইভাবে রেখে দেই, যখন ফকির মিসকিন আমরা পেয়ে যাব তখন ওখান থেকে দিয়ে দিব। ওই দিনই যে দেওয়া লাগবে এরকম কোনো কিছু না, এটা সহজ পদ্ধতি। মানে আপনি হলো আমলটা করলেন, তাহলে আমরা 1 নম্বর আমল কি পাইলাম, শবে কদর যদি পেয়ে যাই 1 নম্বরে আমরা কি করব, প্রতিদিন কিছু কিছু দান করব। কি হবে? একদিন দান করলেন, সব পাইলেন কয়দিন? 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ বলতেন না? গতকালকে তারাবির পরে এক লোক চা খাওয়াবে, আমার জোর করে ধরছে, হুজুর চা খান। আমি কই না, চা খাবো না, একটু জরুরি কাজ আছে, চলে যাবো। না হুজুর, এমন ভাবে ধরছে শেষ পর্যন্ত একবারে ভ্যানের মধ্যে ধৈরা বলতেছে চা খাইতেন নাকি, খাওনি লাগবো, রমজান মাসে একটা খাওয়ালে 70টা সব করবে। আপনার কথা শুনে আমার হাসি আসছে। পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই তারাবি পড়ছেন? না হুজুর। ওটা তো গুণা হয়েছে, চাটা যদি না খাওয়াই 70টা সব যদি আনবে। মানুষ যে কত চালাক। আমি তো ভাই আমাদের বন্ধুকে প্রাধান্য দেওয়া লাগবে। রমজান মাস চলে যাইতেছে, যদি আগামী বছর না বাঁচি, আল্লাহ রাসূল তো বলছেন যে ব্যক্তি রমজান মাস পাইলো তার জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। ভালো, আপনি আলেমরা মহাব্বত করেন, এটা ভালো, সুন্দর, আমরা দোয়া করি আপনার জন্য। ভাই একটু ইবাদত বন্দেগীর আমলটা আমরা ইনশাআল্লাহ চালু করি, ঘুরে নেই। ঠিক আছে হুজুর, ঠিক আছে হুজুর, কালকা থেকে ইনশাআল্লাহ যা কয়েকদিন আছে হুজুর করবো। নিয়ম হইলো, তাবলীগ জামাতের নিয়ম হইলো, কোনো ভাইকে দিনই দাওয়াত দিলে তাকে হার মধ্যে রাখা, তাকে হার মধ্যে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সূরা গশিয়ার আয়াত নাযিল করেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, ফাযাক্কির ওয়া ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি কোরআন দা মানুষকে দাওয়াত দেন।
ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি আল্লাহ তাআলা যারে হেদায়েত দিব তাকে তো হেদায়েত দিব, হেদায়েত আমার হাতে। ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমি আল্লাহ তাআলা যারে পথভ্রষ্ট করব তারে কেউ হেদায়েত দিতে পারবে না। অতএব আপনি দাওয়াত দেন, আমি আল্লাহ যারা হেদায়েত দিব, যে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিব। আপনি দাওয়াত দেন, কেউ যদি না আসে রাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারা আমি দারোগা করে পাঠাইছি না যে হেরা পিড়াইয়া শোনাইয়া বাইরে উইরা তারপরে মসজিদে নিয়ে লাগবো। আপনি খালি দাওয়াতটা দেন। ফায়দা কি? ফায়দা হইল, এটা এটা বোঝার জন্য উদাহরণ দিতেছি। গ্রামে কোনো মেয়ে লোকের বিবাহ, বিবাহ শাদী হইলে সাধারণত ছেলে মেয়েকে সাজানোর জন্য অনেক কিছুই করে। তো হাতে মেহেদি দিবে, মেহেদি পাটায় বাড়ছে, দিবে কাকে? কনেকে। তো যখন কনের হাতে লাগায় কনের হাত লাল হয়, কিন্তু যিনি মেহেদি পাতাটা বাটে তার হাত কিছু লাল হয় কিনা? সে তো হাতে লাগানোর জন্য বাটে নাই, এই যে ঘষাঘষি করছে যে একটু ছোঁয়া পাইছে, এই জন্য তার হাতটা কি হয়েছে ভাই? লাল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষকে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, হে রাসূল আপনি মানুষদেরকে ডাকতে থাকেন, হেদায়েতের কথা বলতে থাকেন, মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে তার কথা থেকে উত্তম কথা আর কার হইতে পারে? যে ব্যক্তি নাকি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। আমি আপনাকে উত্তম বলে কবুল করে নেব। আপনি আমি যদি দাওয়াত দেই তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের ঈমানের রংটা ওইরকম রঙাইয়া দিব। অর্থাৎ সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙে তোমাদের রাঙ্গাই দিব, অর্থাৎ তোমার ঈমান আমি আল্লাহ তাআলা বাড়াই দিব। সুবহানাল্লাহ। এজন্য দাওয়াত দিতেই থাকবো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমরা যদি সবে কদর পেয়ে যাই, আমরা কি করব ভাই? প্রথমত কি করব? দান সদকা করব, এটা এক নম্বর আমল। দ্বিতীয়, সময় তো অল্প, দ্বিতীয় আমরা প্রতিদিন কিছু না কিছু কোরআন তেলাওয়াত করব সবে কদর উপলক্ষে। প্রতিদিন আপনি যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে সামনে নিয়ে বললেন যে নাকি আমাকে এক খতম কোরআন শরীফ শোনাইতে পারবে। সবার আগে অনেক মানুষ বসা, সাহাবী একরাম, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা অনেকজন বসা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ ওই সময় হয় নাই, এর আগের ঘটনা। তাই আল্লাহ রাসূল বললেন, যে নাকি আমাকে এক খতম কোরআন শরীফ শোনাইতে পারবে, সবার আগে এখানে উপস্থিত যারা, তার সাথে আমার মেয়ে বিবাহ দিব। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু পরেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এক খতম পড়ে বলাইছি, এত তাড়াতাড়ি তুমি 30 পারা কেমনে বললা? আসলে আমি 30 পারা পড়ি নাই, আপনি একটা কৌশল শিখাইছেন। আপনি একটা কৌশল শিখাইছিলেন, যে ব্যক্তি একবার সূরা ফাতিহা পড়বে, 3 বার সূরা ইখলাস পড়বে, 3 বার সূরা ইখলাস পড়লে প্রত্যেকবারে 10 পারার করে সব দেয় আল্লাহ। 3 বার পড়লে 3 10 30, তা আমি 3 বার পড়ে ফেলাইছি। আল্লাহ রাসূল বলেন, ও আলী, আমি এজন্য বলছিলাম আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, আমি বলছিলাম আমি হইলাম এলেমের শহর, অর্থাৎ আল্লাহর রাসূল হলো এলেমের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, আর এই এলেমের শহরের দরজা হইল হযরত আলী। সুবহানাল্লাহ। তো দেখো, তার প্রমাণ দেখো, আমি এলেমের শহর আর এই এলেমের শহরের দরজা কে? হযরত আলী। এটা প্রমাণ হয়ে গেল, সে সবার আগে, আমি কোন এক ভাষণে বলছিলাম 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতমের সব পাওয়া যায়, সে সবার আগে আমল করে বলাইছে আমার মেয়ে তার সাথেই বিবাহ দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মজার হাদিস। আল্লাহু আকবার। তাই জন্য আমরা যখন সবে কদর পেয়ে যাব, আমরা অন্তত যারা একেবারে কিছুই না পারি, সূরা ইখলাস তো পারেন, সূরা ইখলাস কোনটা? কুল আউযু বিরাব্বিল ফালাক, কোনটা? মাশাআল্লাহ। অনেকে আছে সূরার নাম জানে না। কোন এক জায়গায় ওই কবরস্থানে মাটি দেওয়ার পরে দেখা গেছে খেজুরের ঢাল গাড়তেছে। আমার বলতেছে, হুজুর এটা কেমনে কি, একটু আপনি নিয়মটা বলে দেন। আমি বললাম, একজনের সূরা ইখলাস পড়েন, কাফিরুন পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন। এক লোক বলতেছে খেজুরের ডাল হাতে নিয়ে, হুজুর আমি সূরা ইখলাস পারি না, আমি কুল বললা সূরাটা কম। আমি ভাই আপনি ওড়িই পড়েন। আপনি ওইটাই বলেন, তো নাম যায় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অনেকে আছে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, অন্তত এই সূরাটা তো পারি আমরা, সূরা ইখলাস, কুল বললা সূরা।
তা আমরা সবে কদর পেয়ে গেলে ওই সূরাগুলো অন্তত বেশি বেশি তেলাওয়াত করব। বেশি বেশি তেলাওয়াত করলে ফায়দাও আছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কিনে কথা বলতেছেন, আর ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে। যখন ওহী নিয়ে আসছে, দেখে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারের দিকে আস্তে আস্তে যাইতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার আবু যর আসতেছে, ওই যে আপনার আবু যর আসতেছে। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আবু যরকে চিনি, আপনি আবু যরকে চিনেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি একজন বড় ফেরেশতা, উনি কেমনে আবু যরকে চিনে? আল্লাহ রাসূল বললেন, ঠিকই তো, ওগো জিবরাইল, তুমি আমার আবু যরকে কিভাবে চিনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আবু যরকে একা চিনি না, আকাশের সমস্ত রহমতের ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। আল্লাহর রাসূল কৌতূহল আরো বেড়ে গেল, তুমি কি একটু বলবা, তোমার যেহেতু ওহী নিয়ে আসার কাজ, তুমি ওহী নাজিল করো, এই আবু যর গিফারীর কিভাবে তার কোন আমলের মাধ্যমে আকাশের সমস্ত রহমতের ফেরেশতার কাছে পরিচিতি লাভ করেছে দুনিয়া থাকিয়া, এই আমলটা কি তুমি বলবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর এই সাহাবী যখনই সময় পায় তখনই সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, এই কারণে আপনার আবু যরকে আকাশের সমস্ত ফেরেশতারা চেনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তা আমরা যদি কিচ্ছু না পারি, অন্তত সূরা ইখলাসটা ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পড়ব, যদি সবে কদর পেয়ে যাই। এক নম্বর কি বলছিলাম? সবে কদর পেয়ে গেলে এক নম্বর আমল কি বলছিলাম ভাই? দান সদকা। দুই নম্বর আমল কি ভাই? কোরআন তেলাওয়াত। পারবো তো ইনশাআল্লাহ? আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, আমরা সূরা ইয়াসিন পড়ব, সূরা ওয়াকিয়া পড়ব, সূরা মুলুক পড়ব। এগুলো এক একটা সূরার এক একটা ফজিলত। সুবহানাল্লাহ। সূরা মুলুক যদি কেউ নিয়মিত রাতে পাঠ করে, সে যদি গুনাহগারও হয়, তারপরেও তার কবরে আযাব আল্লাহ দিবে না। হাদিস ফাজাইলে কোরআনের মধ্যে আসছে, এক লোক এরকম ভাবে সে নামাজ কালাম যাই কিছু পড়তো, কিন্তু মাঝে মধ্যে জুমার নামাজ পড়তো না, সুযোগ হইতো না। কোন কোন ইবাদত বন্দিগি তার থেকে ছুটে যাইতো, আবার কোন কোন ইবাদত বন্দিগি সে করত, কিন্তু নিয়মিত একটা আমল ছিল, সে প্রতিদিন রাতের বেলা সূরা মুলুক না পড়ে ঘুমাইতো না। ফাজাইলে আমলে, এই যে ফাজাইলে আমল আপনাদের মসজিদে যেটা তালিম করা হয়, এই কোরআনের মধ্যে আছে। ওই লোক যখন এরকম ভাবে ইন্তেকাল করছে, ফেরেশতা আয়েশা এরকম ভাবে তার কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এমন অবস্থায় দেখে যে পাখির মতো একটা কি জানি আয়েশা দুই দিক থেকে ডানা বিছাই দিছে। সুবহানাল্লাহ। পাপিষ্ঠ কবরের আযাব কিতাবে লেখে, মাটি দুই দিক থেকে চাপ দিবি, চাপ দেয়া একটা হাড্ডির ভিতর দিয়া আরেকটা হাড্ডি এরকম ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি না আমিন। তো যখন এই পরিস্থিতি, তখন পাখির মতো দুইটা ডানা দুই দিকে বিছাইয়ে দিছে। কবরের মাটি দুই দিক থেকে চাপ দেওয়া বন্ধ করে এবার মাথার দিক থেকে এবং পায়ের দিক থেকে আবার চাপ দেওয়া তৈরি হয়ে গেছে, ওই দিকেও যাই আবার ডানা বিছাই দিছে। তো ফেরেশতা যিনি দায়িত্বে আছে, আযাবের ফেরেশতা, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আপনার এই বান্দার কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য আমারে পাঠাইছেন, কিন্তু কি একটা জানি পাখির মতো আয়েশা যেদিক থেকে আমি আযাব দিতে চাই এই দিকে ব্রেকের সৃষ্টি করে। আল্লাহ তাআলা তো জানেন, সবকিছু দেখেন। তো আল্লাহ তাআলা বলতেছে, এটা তো আমার কোরআনের সূরা মুলুক। সুবহানাল্লাহ। কয়েকজনে বললেন, মিয়া ইজিপ্ট আগে বললাম না, একবার বললে কয়বারের সওয়াব? তো রমজান গেলে কে কইবে না? তো সূরা মুলুককে ডাকা হয়েছে।
আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, আমার এই বান্দা অমুক গুনাহের কারণে তার কবরের মধ্যে আযাব সাব্যস্ত হয়েছে, আমি ফেরেশতা নিয়োজিত করছি, তুমি কেন আযাব দিতে দাও না? সূরা মুলুক আল্লাহ তাআলার কাছে বলতেছে, রব্বুল আলামিন আপনার হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র কালামের সূরা মুলুক তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাবকে maaf করে দিবে। এটা আপনার হাবিব ইরশাদ করেছে। আপনার হাবিবের কথা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আপনার কথা যেমন সত্য, আপনার হাবিবের কথাও তেমন সত্য। সে আমাকে সবসময় তেলাওয়াত করতো, একদিনও বাদ দেয় নাই। অতএব আমি তার জন্য সুপারিশকারী হয়ে গেলাম। হাদিসের মধ্যে আছে যে দুইটা জিনিস আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, একটা হলো রোজা আর একটা হলো কুরআন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনার বান্দারে মাফ করে দেন। কিসের কারণে? আমার যে তেলাওয়াত করছে, আমার দুনিয়ার মধ্যে সাথী সঙ্গী হিসাবে সে এরকম ভাবে গ্রহণ করছে। আল্লাহ তাআলা বলেন এটা মাফ করা যাবে না, এর গুনাহ আছে, এই গুনার শাস্তি ভোগ করার পরে মাফ করব। এবার সূরা মুলুক কি বলে হাদিস? সূরা মুলুক বলতেছে, আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিছে, আপনি যদি আপনার বান্দারে মাফ না করেন তাহলে আপনার কালাম থেকে আমাকে মুছে দেন। কি বলেন? আল্লাহ তাআলা যা বলছে এটা কি কখনো মুছবে? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহ তাআলা যা বলছেন, লা মুবাদদিলা, বাদদালা ইউবাদদিলু শব্দের অর্থ হলো পরিবর্তন করা, বদলানো, চেঞ্জ করা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা যা বলছি, লা মুবাদদিলা লিকালিমাতি, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই আমার ওই কথাটাকে সে উল্টায়া দিবে, পরিবর্তন করবে, পাল্টাবে, এটা দুনিয়ার কারো ক্ষমতা নাই। আমি আল্লাহ তাআলা তো করবই না। যাও যাও, যেহেতু সে তোমাকে তেলাওয়াত করছে, জপছে, তোমার সাথী সঙ্গী বানাইছে, তুমি তার জন্য সুপারিশ করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুপারিশকে কবুল করে তাকে মাফ করে দিলাম। এজন্য আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান মজবুত করো, খাঁটি করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা যদি খুঁজা ঈমানটারে মজবুত রাখা, আল্লাহর প্রতি পুরো ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মওতের মালিক, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ তাআলাই আমার পালনকর্তা, আল্লাহ আমার হায়াতের মওতের মালিক। অতএব এটা পুরোপুরি বিশ্বাস করে যারা অল্প আমল করবে, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ইয়াকফিকাল আমালুল কলিল, এই অল্প আমলটা আমি আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানাই দিই। করবো তো ইনশাআল্লাহ ভাই। কখন করবেন? বুড়া হইলে? এখন তো সময় নাই, ব্যস্ততা বিরাট। বুড়া হইলে করবো না এখন থেকেই, আজকে থেকেই, এখন থেকেই আমল বাদ দিব না। মৃত্যু কখন আসবে কারো জানা আছে নাকি? কারো জানা নাই। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জানাইতেছেন, মরার আগে তুমি একবার মরো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে তুমি একটু ভাবো, তাহলে আমার এত নেজনামত তুমি ভোগ করতেছ, আমার সন্তান যদি তুমি পেয়ে যাও, ইয়াদি বিহি মাইয়াশা, আমি আল্লাহ তাআলা তোমার হেদায়েতের দৌলত দিয়া তোমারে মাফ করে জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। এজন্য অনেক যুবক ভাই আছে, হুজুর আর একটু সময় যাক, বিয়ে শাদী করব, বড় হবো, তারপরে। আল্লাহ রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক বয়সের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য, অনেক প্রিয়। যুবক বয়সে গুনাহ করতে মনে চায়, যুবক বয়সে অনেক কিছু করতে মনে চায়, ওই সময় মনের সাথে জিহাদ করে, যুদ্ধ করে যে ব্যক্তি ফজরের সময় খাতা কম্বল লাত্তি দিয়া ফালাইয়া মসজিদে এসে নামাজ পড়তে পারে, আল্লাহ বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আমার আরশের ছায়ার মধ্যে আমার ওই যুবককে ছায়া দান করব। সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুর সময় যেহেতু আমাদের কারো জানা নাই, যৌবন বয়সের ইবাদত বন্দেগীও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বেশি। আমরা এখন থেকে করব না ইনশাআল্লাহ? এই গতকালকের এক ঘটনা আপনারা দেখছেন না, সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপকভাবে মিডিয়ায় প্রচার হয়েছে। একই পরিবারের 13 জন, সিলেট ব্রাহ্মণবাড়িয়া না কি জানি, একই পরিবারের, বিয়া করে নতুন বউ নিয়ে যাইতেছে মাইকুতে, সেনাবাহিনী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ। একই পরিবারের 13 জন, জ্বরের সময় বিয়া হয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট। দেখছেন আপনারা, হয়তো জানেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, মৃত্যু কখন আসবে
একেবারেই মৃত্যু আপনার আমার একেবারেই কাছে। আল্লাহ তাআলা বলেন, তোমার গাড়ির যে শাহরগ আছে এর থেকে আরো মৃত্যু নিকটে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া ভাই। বড় হইলে করবো, এখন করবো না এমনটা না করা, এই বছর না সামনে বছর থেকে করবো এমনটাও না ভাবা, আজকে থেকেই করব। আল্লাহ পাঠাইছে এই জন্য আল্লাহ তাআলা দেখবেন আপনি আমি কেমন আমল করি ভাই। এই জন্য দিলটা একটু বুঝাই, যেরকম ভাবে উদাসীন হয়ে চলতেছি, আল্লাহ আমার যে দুনিয়াতে পাঠাইলো কি জন্য পাঠাইলো, আমি কয়টা আল্লাহ তাআলার কাজ করতেছি, দুনিয়াবি কয়টা কাজ করতেছি, আমার এই সংসারের জন্য কতটুকু সময় ব্যয় করতেছি। কিতাবের মধ্যে লেখে মানুষকে দুই জিনিস আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে ফিরায় রাখে। কয় জিনিস ভাই? দুই জিনিস। একটা হলো আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তো দুনিয়ায় দুই জিনিসে দুনিয়ার মধ্যে তার ধোঁকা দেয়া ফালাই রাখছে। একটা হলো তার মাল সম্পদ, দোকানদারি ব্যবসা বাণিজ্য ফালাইয়া যাইতে নামাজ পড়তে চায় না, মালের দিকে তার বেশি মোহাব্বত। আর একটা হলো তার সন্তান সন্ততি, এই সন্তান সন্ততির কথা চিন্তা করে রাত দিন পরিশ্রম করতেছে। এই দুই জিনিস দেখা যায় তাকে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে ফিরাইয়া রাখে। আল্লাহ রাসূল এর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি তোমার ধন সম্পদ থেকে আমি রাসূলকে বেশি পরিমাণে মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। এই জন্য প্রিয় ভাইরা, পরিপূর্ণ মুমিন হওয়ার দরকার আছে না নাই? এই জন্য ব্যবসা বাণিজ্য করতেছি, কাস্টমার আসতেই পারে, বলবো ভাই 5 মিনিট পরে আসি, আজান দেওয়া লাগছে মাগরিবের নামাজের সময়, ভাই দেরি করা যায় না, ভাই চলেন না ভাই নামাজটা আদায় করে আসি, চলেন আপনিও চলেন আমিও যাই। ওই সময় দেখবেন যারা আসলে প্রকৃতপক্ষে মুমিন, ওই সময় তাদের বেশি বেশি অফার আবো, নামাজের সময় বেশি বেশি অফার আবো। ওই যে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার গল্প আপনারা শুনছেন, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার গল্প আপনারা শুনছেন কিনা জানি না, সময় তো নাই, ওই আমলের কথা বলতেছি, যাকে ওটা আরেকদিন বলবো না। তো যাই হোক, তো আপনি তাকে বুঝাই শুনে নিজেও নামাজে চলে গেলেন, তাকেও যদি পাঠাইতে পারেন, তার নামাজ হোক চাই না হোক, আপনি যে তার দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা আপনারা কবুল নামাজের সব দেন। এই জন্য আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করব, রমজান আমাদেরকে কি শিক্ষা দিল। রমজান আপনাকে আমাকে এরকম ভাবে সংযত হতে, ভদ্র হতে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী গুজার হতে আল্লাহ তাআলা এরকম ভাবে এই বিষয়গুলো জানাই দিয়েছেন। রমজান থেকে শিক্ষা নেওয়া আমাদের দরকার। তো প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বর যে আমলটা বলতেছিলাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, সূরা মুলক পড়ব, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করব, জোহর নামাজের পরে সূরা ফাত তেলাওয়াত করব, আসর নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন সূরা নাবা তেলাওয়াত করব। এই 5টা সূরা খুব একটা বড়ও না, আলহামদুলিল্লাহ অনেকেই করে। আল্লাহ তাআলা যারা আমল করতেছে সকলের আমলকে কবুল করুক, বলি আমিন। যারা আমল করতে পারতেছি না, আল্লাহ তাআলা আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর আমল কি পাইলাম ভুলে গেছেন? আলোচনার ধারা কিন্তু আমি ঠিক রাখছি, 5টা আমলের কথা না, 2টা কেবল চলতেছে, ভুলে গেছেন? ঘুম আসতেছে। হ্যাঁ, মসজিদে যখন ঢুকে তখন রহমত নাজিল হয়, আর রমজান মাস শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত, আল্লাহর রহমত বর্ষণ হইতেছে, কোরআন হাদিসের কথা শুনতেছেন। আল্লাহ রাসূল যখন কোরআন হাদিসের কথা বলতো, আল্লাহ রাসূল তখন ঘাইমা যাইতেন। ওহি এটা গরম না, সাহাবারা ঘুমাই যাইতো গা, কিন্তু রহমত বর্ষণ হয়, শরীরে আরাম লাগে, ক্লান্তি দূর হয়ে যায়। কোন সময় ঘুমাইসা যা খুঁজই পায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর আমল কি পাইলাম ভাই? কোরআন তেলাওয়াত করা, মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। 3 নম্বর আমল শবে কদরের নিয়তে 4, 8, 12, 6 যে যতটুকু পারি শবে কদরের নিয়তে নফল নামাজ পড়া, তারাবি বাদ দা, এশা নামাজ বাদ দা, তারাবি এশা বেতর সব ঠিক রাখিয়া তারপরে এগুলা পড়া। আপনি যদি কোন বেতন পরে পড়েন অসুবিধা নাই, এগুলো ঠিক রাখিয়া তারপরে নফল নামাজ পড়া। মূল ডিউটি হইলো আপনার আমার ফরজ। কেউ সারা মাস ডিউটি করে না, ঈদের সময় যায় যদি বোনাস চাই দিব? সারা মাস যাও ডিউটি করে তার এসে বোনাস পায়। এই জন্য মূল ডিউটি ঠিক রাখতে যদি আমরা চাই আল্লাহর কাছে নফল পড়ি, তাহলে বোনাস পাবো। এই জন্য আমরা নফল নামাজ পড়বো। 4 রাকাত পারেন 4 রাকাত, 6 রাকাত পারেন 6 রাকাত, 8 রাকাত পারেন 8 রাকাত, 10 রাকাত পারেন 10 রাকাত। প্রথম রাকাতে যদি সূরা
এই যে সূরা কদর পারেন, সূরা কদর একবার পড়লেন সূরা ফাতিহার পরে, তারপরে অন্য যে কোনো সূরা আপনি মিলাইলেন। আর যদি সূরা কদর কেউ না পারে, আপনি যে কোনো সূরা দিয়া কদরের নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে প্রথম রাকাতে একটু বড় সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে একটু ছোটটা পড়বেন। তবে কোরআনের সিরিয়াল ঠিক রাখবেন। সিরিয়ালটা কি? প্রথম আছে মনে করেন সূরা কাফিরুন, সূরা কাফিরুনের পরে আছে সূরা নাসর মানে ইজাজা, তারপরে সূরা আছে সূরা লাহাব, তারপরে সূরা আছে সূরা ইখলাস, তারপরে সূরা আছে সূরা ফালাক, তারপরে সূরা আছে সূরা নাস। এই সিরিয়ালটা ঠিক রাখবেন। কেন? এই সিরিয়ালটা ঠিক রাখা ওয়াজিব। নামাজের ওয়াজিব কয়টা? 14টা। সবাই বলেন নামাজের ওয়াজিব কয়টা ভাই? 14টা। এই 14টার ভিতরে একটাই সিরিয়াল ঠিক রাখা। আমি এক বাচ্চার একদিন নামাজের সামনে দাঁড়া করাইছি, দাঁড়া করানোর পরে বলছে তুমি 2 রাকাত নামাজ পড়ো। তো উনি 2 রাকাত নামাজ পড়াইছে। প্রথম রাকাতে সূরা ফালাক পড়ছে, দ্বিতীয় রাকাতে সূরা ইজাজা পড়ছে। চিন্তা করলাম ছোট মানুষ, সে তো আর এই মাসালা জানে না, তাকে শিখাইতে হবে, শেখানোর দায়িত্ব আমার। বিশেষ করে আমি কোনো বাচ্চা পড়াইলে আমি তখন এই চিন্তা ভাবনা চেতনা নিয়ে পড়াই যে বাচ্চাটা আমার কাছে আমানত। এর লেখাপড়া, এর আদব আখলাক, এর অসুখ বিসুখ, এর খাওয়া দাওয়া, এর ভালো মন্দ, এর বেড়ে ওঠা, সবকিছু দেখাশোনার দায়িত্ব আমার। সেই হিসেবে যেমন ওদের বিষয়টা একটু বেশি চেষ্টা করি করার জন্য। তো পরে নামাজের পরে সালাম গ্রহণের পরে বললাম, বাবা আসলে এটা এভাবে না এইভাবে। আগে তার জিজ্ঞাসি নামাজের ওয়াজিব কয়টা, তো ওয়াজিব এতটা। ও ওয়াজিবটি মুখস্থ করছে নুরানিতে। তো বলতে বলতে এটা বলে ফেলাইছে। পরে আমি কই দেখো, ওয়াজিব যদি ভঙ্গ হয় নামাজের মধ্যে কি করতে হয় আপনারা বলেন তো? মাশাআল্লাহ, তো আপনারা পারেন। তো পরে বলে ঠিক আছে হুজুর, আজকে থেকে আর ইনশাল্লাহ ভুল হবে না, এটা ইনশাল্লাহ আমরা মন থাকবে। তো এই জন্য আমরা সূরার সিরিয়াল গুলা ঠিক রেখে তারপরে 4 রাকাত পারি, 6 রাকাত পারি, 8 রাকাত পারি, আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো। তাহলে 1 নম্বরে দান সদকা করা, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করা, 3 নম্বরে কি ভাই? নফল নামাজ পড়া, সবে কদরের নিয়তে নফল নামাজ পড়া। পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা, তারপরে আরেকটা হলো বেশি বেশি দরুদ শরীফ পড়া এবং জিকির করা। বেশি বেশি দরুদ শরীফ পড়া এবং জিকির করা। 5 নম্বর আমল, কিন্তু অনেকটি আমি সবটি বলি নাই, 5টা বলছি বিশেষ। 5 নম্বর আস্তাগফার, অর্থাৎ তওবা বেশি বেশি করা, আল্লাহর কাছে দোয়া করা তওবা, যেন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে, রমজানের সব ইবাদত বন্দেগীর ভুল ত্রুটি ক্ষমা করে, যেন আল্লাহ তাআলা রমজানের ইবাদত বন্দেগী কবুল করে। এবং সবে কদরের নিয়তে যে ওই যে 2-4 রাকাত নামাজ পড়ছি, কদরের নামাজ, নফল নামাজ, আল্লাহ যেন এটা কবুল কইরা সবে কদরের সবটা আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেয়। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এই 5টা আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা যে বেজুর রাত্রগুলো সামনে আছে, আমরা ইনশাআল্লাহ এই 5টা আমল করে এই বেজুর রাত্রগুলো ইবাদত বন্দি করার চেষ্টা করব। পাশাপাশি তো রোজা রাখবই, এরপরে তারাবি পড়বই, ফরজ নামাজ পড়বই। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। একটা মাসালাটা হলো এই, রমজানে যদি কেউ অসুস্থতার কারণে অথবা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে সক্ষম না থাকে, সেই ক্ষেত্রে সে রোজার কাফারা দিয়ে দিবে। রোজার কাফারা কিভাবে দিবে, কত টাকা দিবে, যদি আপনারা না জানেন, বিজ্ঞ উলামা একরামের কাছ থেকে আপনারা ইনশাআল্লাহ জেনে নেবেন। আর যদি কেউ কোনো কারণবশত ইচ্ছাকৃতভাবে কোনো একটা রোজা রমজানে তার ভেঙে গেছে, সে যদি পরবর্তী রমজান শেষ হওয়ার পরে একটানা 2 মাস রোজা রাখার সক্ষম না হয়, ইচ্ছা করে রোজা ভাঙলে একটানা 2 মাস রোজা রাখা লাগে, এটা মাসালা জানেন আপনারা? যদি এটা সক্ষম না হয়, তাহলে সে 60 জন গরিব মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ালে যেই পরিমাণে অর্থের দরকার, মিডিয়াম খাবার, একবারে হাই লেভেলেরও না, একবারে নিম্ন মানেরও না, মিডিয়াম খাবার দিবার গেলে 2 বেলা যেই পরিমাণে খরচ হয়, এই পরিমাণে অর্থ সম্পদ গরিব মিসকিনকে দান করে দিবে। বুঝছেন আপনারা? 2টা মাসালা বললাম। ঈদের দিনের কিছু সুন্নত আছে, সময় নাই, শেষ করে দিচ্ছি। আরেকদিন যদি সুযোগ হয় ঈদের দিনের সুন্নত গুলা বলবো না ইনশাআল্লাহ। তো একটা মাসালা বলছিলাম, রমজান মাসে আমরা তারাবির পরে বেতরের নামাজ জামাতে পড়ি। জামাতে যখন পড়ি, অনেকে দোয়া কুনুত আমরা পারি না, দোয়া কুনুত শিকার আগ পর্যন্ত একটা দোয়া দিয়া চালাইতে বলছিলাম। এই দোয়াটা কি বলছিলাম, কেউ কি বলতে পারবেন? তার জন্য একটা মেসওয়াক পুরস্কার আছে। একজন একজন কেটা বললেন, বলেন এটা কয়বার? মাশাআল্লাহ। আর আপনারা বললেন একটা মেসওয়াক পুরস্কার আছে আমার তরফ থেকে, আলহামদুলিল্লাহ, সুন্নাত। আচ্ছা, এটা বলছিলাম। আরেকটা দোয়া বলছিলাম, যদি দোয়া কুনুত না পারে
শিখার আগ পর্যন্ত আরেকটাও দোয়া বলছিলাম, এই দোয়াটা কি? একটা উনি বলছে, আরেকটা কে ভাই বলতে পারেন? বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার জন্য একটা মেসওয়াক। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই যে কষ্ট করে রোজা থেকে আলোচনা করতেছি, শুনতেছি, আমার এই সার্থকতা আছে, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন। আল্লাহ তাআলা